এটি একটি গায়ে হলুদের কেকের ডিজাইন। প্রথমে আমরা কেকের উপর ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, তারপরে ক্রিমের উপরে কেকগুলো বসিয়ে দিয়ে আস্তে আস্তে সুগার সিরাপ দিব। কেকের উপর ক্রিম না দিলে কেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটা অনেক নরম হয়। দেন আমরা ক্রিম দিব। ক্রিম প্রতিটা লেয়ারে লেয়ারে দিয়ে কেকের প্রত্যেকটা লেয়ার বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে কেকটা একটা সুন্দর ফিনিশিং আসবে। প্রতিটা লেয়ারে অবশ্যই ক্রিম, প্রথমে সুগার সিরাপ, তারপরে ক্রিম দিয়ে দিয়ে প্রত্যেকটা লেয়ার বসাতে হবে, তাছাড়া কেকটি খেতে ভালো লাগবে না। এইভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ ও ক্রিম দেওয়ার পরে সামান্য ক্রিম দিয়ে আমরা ফুল কেকটাকে কভার করে নেব। এই পর্যায়ে কেকে সামান্য ক্রিম দিতে হবে, এটাকে ক্রাম কোটিং বলে। ক্রাম করে বেশি ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য ক্রিম দিয়ে প্রত্যেকটা ফুল কেকটাকে কভার করে আমরা ফ্রিজে সেট হতে দেব। ফ্রিজে সেট হওয়ার পরে ফ্রিজে যত বেশিক্ষণ সেট করা যাবে ততই ভালো, তাহলে ফিনিশিং তাড়াতাড়ি আনা যায়। সেট হওয়ার পরে আমরা বের করে কেকের ফুল ডেকোরেশনটা করব, মানে ফাইনাল ডেকোরেশনের জন্য এখানে প্রথমে আমরা সাদা ক্রিম দিয়ে, মানে যে অরিজিনাল ক্রিম, সেটাকে বিট করে ক্রিম বানিয়ে নিয়েছি। ক্রিম বানিয়ে নেওয়ার পরে যেখানে যেখানে আমাদের ক্রিম একটু কম বেশ মনে হচ্ছে বা মনে হচ্ছে দেওয়া দরকার, সেখানে আমরা দেব। দেওয়ার পর একটা সুন্দর ফিনিশিং দিতে হবে। ফিনিশিংয়ের প্রথম পর্যায়ে একটু বেশি করে ক্রিম দেওয়াই ভালো, তারপর আস্তে আস্তে তুলে নেওয়া ভালো। যেহেতু হলুদের কেক, সে তো আমরা হলুদ ক্রিম দিয়ে প্রথমে হলুদ কালারটা, এখানে আমি রেডম্যানের কালার ব্যবহার করেছি। ব্যবহার করে হলুদ ক্রিমটা বানিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে ছোটো স্ট্যান্ড নজেলটা যেটা আছে, সেটা দিয়ে আমরা এখানে ছোট ছোট রোজ করে নিব এবং পাশে একটু স্টার করে নেওয়ার পরে এভাবে পুরো কেকটাকে আমরা ডেকোরেশন করে নেওয়ার কিছুক্ষণ পরে মাঝখানে একটু হালকা ক্রিম দিয়ে স্টিকার বসে আমরা কেকের ফুল ডেকোরেশনটা কমপ্লিট করে নেব।